কেন বৌমা বাড়িতে নেই? বাড়িতে আছে। কি করছে সে? শুয়ে আছে। এবার একটা আমায় দাও। না থাক, তুই যা, আমি রেখে দেবো। ঠিক আছে গিনিমা। ভানুমতির কথাই ঠিক হলো যে মানুষটা প্রত্যেকটা দিন আমার জন্য নিজের হাতে চা করে নিয়ে আসতো, সেই মানুষটাই আমার চাকরি নেই শুনে একটি বারও আমার সামনে এসে দাঁড়ালো না। ভানুর কথা না শুনে আর যদি আমি এই পরীক্ষা না নিতাম, তাহলে ওই শেষের জীবনে সত্যি সত্যি চাকরি না থাকার পর আমার যে দুর্বলতা হতো, ওই বৌমা আমাকে একজনও খাবার পর্যন্ত দিত না। আমি সেটা বুঝতেই পারতাম না। এই জগতে কেউ ভালো নয়, সবাই পর। এই যে মা, আমি পরীক্ষায় খুব ভালোভাবে রেজাল্ট করেছি, সব ওই বৌদির জন্য। দাঁড়াও, আমি বৌদিকে দেখিয়ে আনি, তারপর তোমায় দেখাবো। বৌদি, বৌদি, দাঁড়া, রেজাল্টটা আমার হাতে দে। না মা না, আগে বৌদি দেখবে, তারপর তুমি। বৌদি বৌদি আর বৌদি কেন? বৌদি কি তোর সামনে কি? সব না হলেও আমার মনে অনেকখানি জায়গা জুড়ে আছে ওই বৌদি। আজ বৌদি যদি না থাকতো, তাহলে আমি এমন ভালোভাবে রেজাল্ট করতে পারতাম না মা। হ্যাঁ, গাইড করবে এবং তোকে পর্যন্ত তোকে মাথায় রাখবে। কিন্তু পিঙ্কি দেখবি, যেদিন আমার এই চাকরি থাকবে না, সেদিন তোর এই ভালো মানুষের মুখোশে থাকা 2 নাম্বারি বৌদিটা তোকে তার পায়ের তলাতেও জায়গা দেবে না। মা, এসব কি বলছো মা? তুমি কি অসুস্থ, নাকি তোমার চাকরি চলে যাওয়ায়? চাকরি আমার যায়নি পিঙ্কি। আমার প্রতি তোর বৌদির শ্রদ্ধা ভক্তি আসল না নকল, সেটা জানার জন্য আজ আমি মিথ্যা করে প্রচার করেছিলাম যে আমার চাকরি চলে গেছে। পরীক্ষায় কে পাস করলো আরতি? আমি না তোর বৌমা? ভানু, বৌমা মিথ্যা শ্রদ্ধা ভক্তিতে এতদিন আমি ভুল করেছিলাম, কিন্তু তোর একটা যুক্তি আজ আমার চোখ খুলে দিয়েছে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না মা। আর ওই ভানুমতি যুক্তিটাই বা কি? তাহলে তোকে বুঝিয়ে বলি। অতি ভক্তি চোরে যখন বলে একটা কথা আছে না, তা কিন্তু মিথ্যে নয়। তোর ওই বৌদি অতিশয় সাধু সেজে আমার প্রতি এতদিন যে শ্রদ্ধা ভক্তি অভিনয় করতো, শুধু আমার এই রোজগারটার দিকে তাকিয়ে। আর আগে আমার চাকরি নেই শুনে তোর ওই বৌদি আমাকে এক গ্লাস জল দেওয়াটা দূরের কথা, একটিবারও আমার সামনে এসে দাঁড়ালো না। কি করছে ওই বৌদি? শুয়ে আছে, মনে শুনে দিবার হ্যাঁ, শুয়ে আছে এই অবেলায়? তোর চাকরি চলে যাওয়ার খবর শুনেও একবার তোর প্রতি সহানুভূতি দেখাতে হবে না? না, কি বলিস ভাই আরতি? আজকালকার মেয়েদের মনে কি সহানুভূতি আছে বলেন না কি ভালো? কে বলেছে নেই? আমার ওই বড় মেয়ে পিউ আজকালকার মেয়ে, সে 50,000 টাকা মাইনে চাকরি করে, অথচ নিজের ভাসুর, নিজের দাদার মতো ভালোবাসে, যাকে তো নিজের দিদির মতো ভালোবাসে, ননদকে আর মেয়েকে তো, ভাসুরের মেয়েটাকে তো নিজের এত ভালোবাসে, নিজের মেয়ের থেকেও বেশি ভালো। ওই মেয়েটাকে যদি আমি বউ করে আনতাম ভানু, তাহলে তোর সংসারে কোনোদিন সুখের অভাব হতো না আরতি। কি আর করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। এবার আমার ভাগ্য আমি ওই বৌমার হাত থেকে এই সংসারের দায়িত্ব আমি কেড়ে নেব। এই কথাই তো তোকে এতদিন ধরে আমি বোঝাচ্ছি, কিন্তু তুই তো আমার কোনো কথা কানেই নিসনি। এতদিন আমি ভুল করেছিলাম ভানু, তোর একটা যুক্তি আজ আমার চোখ খুলে দিই। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। অথচ লোকে আমায় বলে আমি নাকি হিংসুটে, আমি নাকি কুত্তা। কিন্তু আমি যা করি তা লোকের ভালোর জন্যই করি। একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ করছো না তো ভানুমাসি? ওরা আরতি সব তোর মেয়ের কথা। কার সর্বনাশ হলো না হলো, তা দেখতে গেলে অত চলবে রে মা। নিজের সর্বনাশ যাতে না হয়,
তোমার মাইনে টাকা ওই বৌদির হাতে দেবে না বলে দিচ্ছি। টাকা তো আর দেবই না। গত 2 বছর ধরে আমি আমার মাইনে টাকা প্রতি মাসে মাসে ওর হাতে দিচ্ছি। ও যদি তার হিসাব দিতে না পারে, প্রতি পাই হিসাব আমি চাইবো। যদি নিতে না পারে তোকে তাহলে বাড়ি থেকে আমি চুলের মুঠি ধরে দুধ বাতাই দেবো। ভানু মাসি, তুমি আমাদের কি উপকার করলে তা বলে বোঝাতে পারবো না। তবু নিন্দুকেরা বলে আমি নাকি হিংসুটে, আমি নাকি লোকের ভালো করতে পারি না। যে হারামজাদা কথা বলে সে তার মুখে রক্ত উঠে পড়ে। এই আমি বলিলাম রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। না হ্যাঁ আমার একটা কথা শোন। বলো বলো। মাকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দিও না। যতই হোক আমার মেয়ে ননদ বলে কথা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। কানামাছি ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো যাকে পাবি তাকে ছো। এবার তোকে বেঁধে দিচ্ছি। মাছি ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি 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 ভো যাকে পাবি তাকে ছো। আমার তার সামনে তোরা বললা হাতে নষ্ট করে দিতে। তোমার জীবন সামনে খারাপ। তুমি শিশুর গায়ে এভাবে হাত তুলবে, তোমার একটু বিবেকে বাঁচলো না? তোমার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? না নেই, আর নেই বলে আমি তোদের জন্য প্রাণ পরিশ্রম করে তোদের পেটে খাবার জোগাচ্ছি। খাবার জন্য তো আমি আর অন্যায় করলে শাসন করার
তোমার এখানে থাকা চলে না বৌদি, এখানে থাকতে হলে আমাকেও আমার আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে থাকতে হবে। কিন্তু আমি তা পারবো না, আমি পারবো না। তুমি পারো, তোমরাও এখান থেকে চলে যাও বৌদি, তোমরাও এখান থেকে চলে যাও। এখানে দিল দিল করে তোমরাও শেষ হয়ে যাবে।
তুই চাকরি করে অনেক 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 টাকা আনবি, তখন তখন আমার আর দুঃখ থাকবে না রে, আমার আর কিছুই দুঃখ থাকবে না।
তুমি কি না তোমার মেয়েকে নিয়ে ঢং করছিলে? আমার কুটুম না আসে যদি তোমার কুটুম আসতো তাহলে তো এতক্ষণ সাত রাতি শুরু করে দিতে। তাই বলবো রে মাপিউ, চেষ্টায় গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, খিদেতে পেট জ্বালা আমার হু 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 করে। আমি এক্ষুনি যাচ্ছি মাসিমা, আপনার খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই যা, আমার মায়ের সুটকেসটা আমার উপরে রেখে দিয়ে আয়, যা। ঠিক আছে সোনা, ঠিক আছে, যা যা। ভেবেছিলাম দিন কতক আমি তোর কাছে থেকে যাব, কিন্তু তোর জায়ের যা ব্যবহার দেখলাম মনে হচ্ছে আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাই। কেন, কি বলেছি কেউ শয়তানিটা? কি আর বলবো রে মা, তখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তোর যা আমাকে দেখে না দেখার ভান করে গান গেয়েই চলছে। এদিকে চেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি তোর কথা জিজ্ঞাসা করতে আমাকে বলে কি হবে ওকে দেখে? আমার যা বলেছে কথা তাই নয় তো কি? আর আমি তোমাদের জিজ্ঞাসা করতে ওর মেয়েকে ওকে দিয়ে ডাক্তার পাঠালো। দাঁড়াও, আজ আমি ওদের মজা দেখাচ্ছি। আমারই খাবে আর আমারই মায়ের ব্যাপারে কথা বলবে? তোকে এই সঙ্গে ভাবতে হবে না, আমি যখন এসেই বলেছি তোর পটাকাটা ভুল করে তবেই আমি এই বাড়ি ছেড়ে যাব। বলো মা, বলো দেখি শয়তানি হয়ে তোমার খাবারের ব্যবস্থা করলো কিনা, কি খাবে বলো? আবার আমাকেই বলতে হবে। বলো মা, বলো কি খাবে তুমি বলো। আর বলি বলতো মা, পেটের অবস্থা যে আমার খুব ভালো নেই, তবে তুই যখন বলছিস গাওয়া ঘিতে খাট 50-এ ফুলকো লুচি ভাজবি আর তার সঙ্গে একটু আলুর দম হলে ভালো হতো। বাড়িতে যদি 2-4টে মিষ্টি থাকে তাও দিয়ে দিবি, আর তা যদি না থাকে খাঁটি দুধের ভালো করে সিমুই করে দিবি। আজ রাত্রে কি খাবে মা? আগের মতো খাওয়ার আর পেট নেই বুঝবি, কেমন জানে একটু অরুচি ভাব। তবে তুই যখন বলছিস জামাই বাবা জীবনকে নিয়ে কচি পাঠার মাংস আনা করবি, তাই মাংসটা যেন ভালো করে তেল মশলা দিয়ে রান্না করবি। আর এই বেশি কিছু খিচুড়ি রাখবি না, বাড়িতে যদি বাসমতি চাল থাকে ভালো করে পোলাও বানিয়ে দিবি। বেশ, তাই হবে। এখন চল তো, আমি লুচিটাই ভাজবা, তুই তো জানিস খিদের জ্বালা